আসসালামু আলাইকুম। কালকে আমার এক বান্ধবী আসছিল, ওকে নিয়ে নার্সারি থেকে এই দুইটা ফুলের টব নিয়ে আসছিলাম। আমার এই ফুলগুলো খুব খুব ভালো লাগে, কিন্তু অবশ্য নামটা জানি না। যদি কেউ জেনে থাকো তাহলে কমেন্টসে আমার একটু বলো। সকাল সকালে গাছগুলো দেখতে আসলাম, ফুলগুলো দেখে মনটা ভালো হয়ে গেল। তো চলো এখন রান্না বান্না করবো, আর আজকে কী কী রানবো সেটা দেখাবো তোমাদের। এটা কিন্তু আমার বাপের বাড়ি। আমি আমার বাপের বাড়ি শখ করে রান্না বান্নাও করি। শুধু আমি না, আমার বড় বোনও রান্না বান্না করে। আর আমি কিন্তু তেমন একটা রান্না বান্না জানি না, আর কি একটু শখ করে রান্না বান্না করি এই আর কি। তো চলো। তো এখানে আমি চিংড়ি মাছগুলো আগে সুন্দর করে কেটে নিব। এগুলোকে ভালো করে কেটে বেছে তারপর সুন্দর করে ধুয়ে রান্না করব। তো চলো আগে কেটে নিব। এখানে আমার চিংড়ি মাছগুলো কেটে নিয়েছি। আর একটা কথা শেয়ার করে নিই, আমি কিন্তু প্রথম কোনো ব্লগ করিনি আজ পর্যন্ত, এই প্রথমই আমি ব্লগ করছি। আর আমার ইউটিউবের নাম হচ্ছে এসকে কাপল ব্লগ। আজ পর্যন্ত আমার ভাইয়ের সাথে একটা ব্লগও করিনি, কিন্তু অনেক আশা আছে তার সাথে ব্লগ করার। ইনশাল্লাহ দোয়া করবেন তার সাথে যেন ব্লগ করতে পারি, কিন্তু আমার খুব লজ্জা লাগে আর কি। আর এগুলো আমি করছি নিজে থেকে, মানে কেউ আমার কোনো ক্যামেরাম্যানও নেই, কেউ নেই, নিজে একা একা ধরে করছি। অভিজ্ঞতাও নেই, যদি ভুল ত্রুটি হয়ে থাকে মাফ করে দেবেন। তো চলো আগে আমি রান্নাটা বসাবো, তার জন্য পেঁয়াজ কাঁচামরিচ কেটে নিই। চলো। আর এই পাশে কিছু কাঁচামরিচ অ্যাড করে দিলাম। মুরগি মাংস, এটি হচ্ছে মোরগ, দেশি মোরগ। তো আর একটু কিছুক্ষণ আমি আঁচ দিয়ে ঢেকে রাখবো। এখানে কিছু পেঁয়াজ কাঁচামরিচ আর ধনিয়া পাতা কেটে নিয়েছি। সবজি পুরো কমপ্লিট কথা এখানে রান্না বসিয়ে দিই। অলরেডি আমি রান্নাটা বসিয়ে দিয়েছি। এখানে পেঁয়াজটাকে আমি ভেজে নিচ্ছি ভালো করে, তারপর লবণ দিয়ে দেব স্বাদ মতো, আর দিলাম পানি, পড়ে যাচ্ছে তাই বলে। আর মরিচগুলো, হলুদ আর ধনিয়া আর হচ্ছে আদা রসুন। আগেই আমার চিংড়ি মাছের তরকারি ছিল, সেটাকে আমি মিক্স করবো দেখে তার জন্য আমি বেশি মশলা আর লবণ দিইনি, কারণ এক্সট্রা ওটার মধ্যেই মশলা মাখানো ছিল। তারপরে দিয়ে দিলাম চিংড়ি মাছটা ভালো করে কষিয়ে। জীবনটাই মনে হয় অনেক কষ্টের, তাই না? শ্বশুর বাড়িতে সবার মন জোগাতে হয়, বাপের বাড়িতে আসলো সেখানেও মন জোগানো লাগে। আর যদি নিজের পছন্দের বিয়েটা হয় তাহলে তো আরও ঝামেলা, আর কত কথা। যাই হোক, তারপর আমার কষানোটা অলরেডি শেষ। এখন আমি সবজিগুলোকে ধুয়ে তারপরে রেখে দিয়েছিলাম আগে ধুয়ে, এখন আর একটু ধুয়ে দিয়ে তারপরে দিয়ে দিলাম। আর আপনাদের ভাইয়ের সাথে আমার মানে এক কথায় হচ্ছে ফ্যামিলিভাবেও আর ব্যক্তিগতভাবে, মানে দুভাবে আমাদের বিয়েটা হয়েছে। কিন্তু আমার সব বউ সাজাটা এখনও হয়নি। ইনশাল্লাহ আমার জন্য সবাই দোয়া করো, যাতে আমি বউ সাজটা দিতে পারি বা আমার সব স্বপ্ন, সব ইচ্ছেগুলো পূরণ করতে পারি। এখান দিয়ে আমার রান্নাটা প্রায় কমপ্লিট, মানে মাংস রান্নাটা হয়ে গেছে, আর ওখানে কষানো অলরেডি শেষ। তো আমার জন্য সবাই একটু দোয়া করবো, বুঝছো? আমার অনেক অনেক স্বপ্ন আছে, এগুলো যাতে আমি পূরণ করতে পারি। সব মেয়েদের এটা শখ থাকে, স্বপ্ন থাকে, আমারও সেম ওরকম শখ। আর তরকারিটা, যাই হোক, তরকারিটা হয়ে গেল চিংড়ি মাছে। আর মেয়ে কান্না করছিল দেখে তার জন্য নুডলস রান্না করার জন্য এসে পড়লাম। এখানে আমি নিজে হাতে এই মশলাটা বানিয়েছি, কারণ আমার মেয়েকে আমি নুডলসের যে মশলা থাকে সেটা আমি খাওয়াই না, আমি বাসায় তৈরি করছি মশলাটা। আর এটা অবশ্যই একদিন আপনাদের সাথে শেয়ার করব। আমি নুডলসটাকে ভালো করে ভেঙে রেখেছি, তারপরে একটা পাত্রের মধ্যে পানি দিয়ে হালকা ফুটানো আগে নুডলসটা দিয়ে দিয়েছি, স্বাদ মতো লবণ, আর এখানে আমার বানানোর মশলাটা দিয়ে দিয়েছি।
তারপর হচ্ছে আমি এটার মধ্যে ভালো করার পর ডিম ফেটে দিয়েছি, ওটা তো আপনাদের দেখানো হয়নি। আজকে এই পর্যন্তই, টাটা।